প্রাচীন ইতিহাসের স্মৃতিচিহ্ন একটি শত বছরের পুরানো জমিদার বাড়ি, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ জুড়ে লুকিয়ে আছে একসময়ের রূপ, ঐতিহ্য এবং গৌরব। আজ আমরা আপনাদের নিয়ে যাব শৈলকুপা উপজেলার মধ্যপাড়ায়, যেখানে দাঁড়িয়ে আছে রামবাবুর বাড়ি, একটি অমূল্য ঐতিহ্য যেটি আজ অবহেলার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই জমিদার বাড়ির গল্প, এর অতীত আর বর্তমানের চিত্র নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মধ্যপাড়ায় রয়েছে শত বছরের পুরাতন জমিদার বাড়ি, নাম রামবাবুর বাড়ি। জনশ্রুতি আছে রামবাবু একসময় এ অঞ্চলে যোদ্ধা ছিলেন। তিনি মূলত নলডাঙ্গা জমিদারে জমিদারিত্বে কাজ করতেন। অবসর নেওয়ার পর 5 ভাই নিয়ে তিনি এই জমিদার বাড়ি তৈরি করেন। 1977 সালে নিতাইপদ সাহা নামে এক ব্যক্তির কাছে বাড়িটির একাংশ হস্তান্তর করা হয়। নিতাইপদ সাহার বাবার সঙ্গে রামবাবুর ঠিক রক্তের সম্পর্ক না থাকলেও আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই সূত্রে বাড়িটি তার কাছে হস্তান্তর করা হয়। বাড়িটির আগের জৌলুস নেই এখন। জরাজীর্ণ দালানের অনেক জায়গা, কিছু কিছু সংস্কার করা হলেও বেশিরভাগ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বর্ষায় ছাদ চুয়ে পানি পড়ে, দেয়ালের চুন সুরকিও ঝরে পড়ছে। প্রায় 1 একর 36% জমির উপর নির্মিত এই বাড়িতে বাস করছে 6টি হিন্দু পরিবার। বাড়িটির স্থাপনার কাজ শুরু হয় 1914 সালে। 4 বছর পর কাজ শেষ হয়। 40 ইঞ্চি পিলার ও 10 থেকে 15 ইঞ্চি মোটা দেয়ালের উপর বাড়িটি দাঁড়িয়ে আছে। 35টি ঘর, মন্দির এবং একটি বিশাল প্রধান ফটক রয়েছে। মন্দিরে এখনো আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয় প্রত্যেক বছর। বিশাল ফটক পার হলেই 4টি বিশাল পুকুর এবং দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছে কুমার নদ। বাড়ির একটি কক্ষ সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি। দেয়াল জুড়েও আছে হাতে আঁকা চিত্রকর্ম, যা চোখ জুড়িয়ে যাবে সবার। যদিও সেই চিত্রকর্মের অনেকটাই এখন নেই। জানা গেছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কে বা কারা এই ঘরের অধিকাংশ শ্বেত পাথর খুলে নিয়ে যায়। এছাড়াও সে সময়ে বাড়ির বেশ কিছু আসবাবপত্র ও জিনিসপত্র লুট হয়। এখন অল্প কিছু পুরাতন আসবাবপত্র রয়েছে। কবুতর সহ কয়েক প্রজাতির পাখি ও অনেক বাদুড়ের বসবাস রয়েছে এই বাড়িতে। ওরা বহু বছর ধরে এখানে আছে। অনেক মৌচাকও রয়েছে। প্রতি বছর মৌমাছিরা চাক তৈরি করে আবার বাসা ভেঙে চলে যায় অন্য জায়গায়। এই চাকগুলো থেকে মধু অবশ্য সংগ্রহ করা হয় না। বর্তমান বাড়িতে বসবাসকারীরা জানিয়েছেন এই বাড়িতেই তাদের কেটেছে শৈশব। বাড়ির শ্যাওলা ধরা দেয়ালও যেন কত আপন তাদের। যদিও এই বাড়ির জন্য কষ্টও পান যখন দেখেন এমন একটি প্রাচীন পুরাকীর্তি চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।